এই ধারাবাহিক আলোচনার আজকে অন্য আরেকটি প্রবন্ধ নবম শ্রেণীর প্রথম ভাষারই হিমালয় দর্শন লিখেছেন বেগম রোকেয়া, যার জন্ম 1880 এবং মৃত্যু 1932 খ্রিস্টাব্দে। ঠিক আছে, লেখিকার এগুলো জীবন কত খ্রিস্টাব্দে জন্ম মৃত্যু মনে রাখার দরকার নেই, শুধু হিমালয় দর্শন বেগম রোকেয়া এর নামটি অর্থাৎ প্রবন্ধের নাম এবং লেখক লেখিকার নামগুলো মনে রাখবে শুধু। এখানে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে হরিৎ বর্ণ অর্থাৎ সবুজ বর্ণ। বেগম রোকেয়া যখন হিমালয় দর্শনে যান সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই তিনি এখানে ব্যাখ্যা করেছেন। তো উল্লেখযোগ্য তথ্য মধ্যে রয়েছে হরিৎ বর্ণ অর্থাৎ হলো সবুজ বর্ণ, সংকীর্ণ অর্থাৎ সরু, সীমন্ত অর্থাৎ সিথি অর্থাৎ বসুমতী অর্থাৎ পৃথিবী, জলপ্রপাত পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া জলের ধারাকে জলপ্রপাত বলা হয়। জাহ্নবী জাহ্নু মুনির কন্যা অর্থাৎ গঙ্গা। কার্শিয়াং হিমালয়ের কোলে একটি শৈল শহর। কার্শিয়াং কি? হিমালয়ের কোলে একটি শৈল শহর। এখানে কয়েকটি শব্দার্থ আমি তুলে ধরেছি আর দুই একটি তথ্য। তারপর আরও কিছু তথ্য রয়েছে এই প্রবন্ধের মধ্যে, সেগুলো তোমরা একটু দেখো। সেগুলো হলো বড় থেকে ছোটোর একটি ক্রম আমি বানিয়েছি। লেখিকা এই ট্রেনগুলো যে কোনটি বড় তারপর ছোট সেটি কিন্তু তুলে ধরেছেন তার প্রবন্ধে। তো এখানে দেখো, প্রথমে ইস্ট ইন্ডিয়ান গাড়ি, ঠিক আছে, পরে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি, তারপর হিমালয়ান রেলগাড়ি, এগুলো বড় থেকে ছোটোর দিকে কিন্তু আমি গিয়েছি। তারপর কার্শিয়াং স্টেশন কত? 4864 ফিট উচ্চে অবস্থিত। এটা কিন্তু মনে রাখবে, এটা থেকে একটু গন্ডগোল হয়ে যেতে পারে। এমন সংখ্যা থেকে খুব বেশি প্রশ্ন দেবে না, তাও কিন্তু দিয়ে দিতে পারে। এগুলো থেকে গন্ডগোলটা বেশি হয়। কত? 4864 ফিট উচ্চে অবস্থিত কার্শিয়াং স্টেশন। মহিলা পত্রিকার কিন্তু উল্লেখ রয়েছে এই প্রবন্ধে। কোন পত্রিকার উল্লেখ রয়েছে? মহিলা পত্রিকার। ভুটিয়া চাকরানির নাম ছিল কি? ভালু। ভুটিয়ানিরা নিজেদের পরিচয়ে বলে পাহাড়নি বলে। তারা কি বলে? পাহাড়নি বলে উল্লেখ করে। লেখিকার বেড়ানোর সময়টা ছিল পার্বত্য অঞ্চলের বসন্তকাল। ঠিক আছে, কোন সময়? বসন্তকাল। এটা কিন্তু মনে রাখবে, খুব উল্লেখযোগ্য। হ্যাঁ, বসন্তকাল। কখন? বসন্তকাল। তারপর কার্বনিফেরাস যুগের ঢেকি তরুর কথা জেনেছিলেন ভূতত্ত্ব বই পড়ে। কোন বই পড়ে? ভূতত্ত্ব বই পড়ে। রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম কি? অবলা। ধারণাটি কি? মহিলা পত্রিকার সম্পাদকের। এটা কিন্তু লাইনটা উল্লেখযোগ্য। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বেগম রোকেয়ার রচিত দুটি গ্রন্থর নাম হচ্ছে মতিচুর আর পদ্মরাগ। ঠিক আছে, প্রবন্ধের উৎস কি? বেগম রোকেয়ার মূল গ্রন্থ যেটি রয়েছে সেখান থেকেই এই প্রবন্ধটির উৎস। তো দেখো, এখান থেকে কয়েকটি আমি তোমাদেরকে বেছে করে দিচ্ছি আর কি, ছাঁটাই করে দিচ্ছি। সবগুলো খুব উল্লেখযোগ্য বলে আমার এখানে মনে হয় না। এখান থেকে তোমরা বেশিগুলোই পেরে যাবে, মানে পারবে অবশ্যই। তো কার্শিয়াং কি? হিমালয়ের কোলে একটি শৈল শহর। কি শহর? শৈল শহর কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবে। আর জাহ্নু মুনির কন্যা অর্থাৎ এখানে গঙ্গাকে কিন্তু বোঝানো হয়েছে। এখান থেকে এই দুটো। আর পরের থেকে যে ক্রমটি, ইস্ট ইন্ডিয়ান গাড়ি, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি, হিমালয়ান রেলগাড়ি, মনে রাখবে যে হিমালয়ান রেলগাড়ি সব থেকে ছোটো। লাস্টটা মনে রাখবে, হ্যাঁ, তাহলে অনেকটা তোমাদের মিলে যেতে পারে। তারপর কার্শিয়াং স্টেশনের উচ্চতাটা তোমরা কিন্তু মনে রাখবে, কত? 4864 ফিট উচ্চে অবস্থিত। এখানে মহিলা পত্রিকার উল্লেখ রয়েছে। ঠিক আছে, তারপর কার্বনিফেরাস যুগের ঢেকি তরুর কথা লেখক জেনেছিলেন ভূতত্ত্বের বই পড়ে, এটা। এবং রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা, এই কথাটি কে বলেছেন? মহিলা পত্রিকার সম্পাদক এই উক্তিটি কিন্তু করেছেন। তো এখান থেকে কিন্তু এইটুকুই, এই কয়েকটা 4-5টি লাইনে কিন্তু আমার খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। এর বেশি আর কিছু আমার এখানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। তো পরীক্ষা খুব কাছে, খুব যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা তোমাদের নোটে কিন্তু এই সমস্তগুলো অ্যাড করে নেবে। আরও নানান জায়গা থেকে তোমরা দেখতে পারো সমস্ত ভিডিওগুলো, সেখান থেকেও যেগুলো কমন বলে মনে হবে সেগুলোও তোমাদের নোটে তুলে নেবে। শুধু আমার এখান থেকে দেখেই যে সব কাজ হয়ে যাবে এটা নাও হতে পারে। তোমরা নানান জায়গা থেকে দেখতে পারো, নিজেও বই পড়তে পারো, সেখান থেকেও তোমরা সমস্ত কিছু নোট করে নেবে। তো এতটুকুই, আর কথা বাড়াচ্ছি না। এরপর দেখা হচ্ছে অন্য আরও নতুন ভিডিওতে।